জয় হিন্দ সাথীও। তো বন্ধুরা, তোমরা আমাকে অনেকে ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে আমাকে অনেকে মেসেজ করছো, দাদা আমি ফৌজি হতে চাই, দাদা আমি আর্মিতে যেতে চাই, দাদা আমি বিএসএফে যেতে চাই, দাদা আমি সিআরপিএফে যেতে চাই। অনেক অনেক কমেন্ট আসছে। তো দাদা আমি কি করব, আমি কিভাবে কি করতে হবে, আমাদের জন্য একটা ভিডিও বানিয়ে দাও। তো এই ভিডিওটা স্পেশালি আমি তোমাদের জন্য বানাচ্ছি। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা এসএসসি জিডির মাধ্যমে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, এসএসবি, আইটিবিপি, আসাম রাইফেল, এনআইতে যেতে পারো। আর আর্মিতে যেতে হলে তোমাদেরকে আর্মি, নেভি, এয়ারফোর্স, সেটা অগ্নিবীরের মাধ্যমে যেতে হয়। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা এসএসসি জিডির মাধ্যমে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, এসএসবি, এটিবিপি, আসাম রাইফেল, এনআইএতে আসতে পারো। তো তার জন্য তোমাদেরকে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, ঠিক আছে, কোনো নাম্বারের কোনো কড়াকড়ি নেই। মাধ্যমিক পাস হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। মাধ্যমিক পাস হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর যখন নোটিফিকেশন বেরোবে আমি তোমাদেরকে বলে দেবো, বা আমাকে তোমরা যদি কেউ ফলো করে রাখো, তাহলে আমি এটার মাধ্যমে জানিয়ে দিই যে এসএসসি জিডি কখন ভ্যাকেন্সি বেরিয়েছে, কখন অ্যাপ্লাই করতে হবে, কি করতে হবে না করতে হবে, সব কিছু ডিটেলসে বলে দিই। তো তারা যারা ফোর্সে যেতে চাও তারা অবশ্যই আমাকে ফলো করে দিও। আর ভ্যাকেন্সি বেরোলে আমি জানিয়ে দেওয়ার পর তোমাদেরকে ফার্স্ট কাজ করতে হবে, অনলাইনে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পর তোমাদেরকে ফার্স্টে এক্সামের জন্য ডাকা হবে। এক্সাম দেবে। এক্সাম অল ইন্ডিয়া বেসিক মেরিটে হয়। এক্সাম হয় 160 নাম্বারের। তো মোটামুটি তোমাদেরকে 110 থেকে 120-র মধ্যে নাম্বার তুলতে হবে। তাহলে তোমরা ফিজিক্যাল মানে গ্রাউন্ডের জন্য তোমাদেরকে ডেকে পাঠানো হবে। তো গ্রাউন্ড হচ্ছে 5 কিলোমিটার রানিং, 24 মিনিট টাইম থাকে গ্রাউন্ডের জন্য। এরপর তোমরা গ্রাউন্ডে 5 কিলোমিটার রানিং কমপ্লিট করার পর তোমাদেরকে মেডিকেলে ডেকে পাঠানো হবে। মেডিকেলে তোমাদের সমস্ত কিছু চেক আপ হয়। এবার তোমাদের অনেকেরই প্রশ্ন, দাদা মেডিকেলে কি কি চেক আপ হয়, কি কি করতে হয় না করতে হয়। মেডিকেলের জন্য আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি, আবার তোমাদের জন্য দরকার হয় আমি ভিডিও বানিয়ে দেবো মেডিকেল সম্বন্ধিত। তো মেডিকেল পাস করার পর তোমাদেরকে ফাইনাল মেরিট লিস্ট বেরোয়। মেরিট লিস্ট বেরোনোর পর তোমাদের নাম চলে আসবে, বাহিনী চলে আসবে, তোমরা কোন কোন বাহিনী সিলেক্ট করে রেখেছো, যে যেভাবে বাহিনী সিলেক্ট করে রেখেছো তার নাম্বারের ভিত্তিতে তাকে সেই বাহিনীতে দেওয়া হবে। আর এরপর তোমাদেরকে আমি বলে দিই, এটা বললাম যে সিলেকশন পদ্ধতি মানে কি করবে তোমরা, সিলেকশন পদ্ধতিটা বললাম। এরপর বলি তোমাদেরকে কি কি লাগবে, ঠিক আছে। এরপর তোমাদেরকে বলি বয়স, এজ হচ্ছে 18 থেকে 23, জেনারেলে এসটি 5 বছর ছাড়, ওবিসি 3 বছরের জন্য ছাড়। আর হাইট হতে হবে তোমাদেরকে 170 সেন্টিমিটার। আর ওজন হতে হবে হাইট অনুযায়ী, তোমাদেরকে ওজন হতে হবে। তারপর তোমাদেরকে যে এক্সাম দিতে হবে, সেই এক্সাম হয় 4টে সাবজেক্টের ভিত্তিতে। একটা হচ্ছে জেনারেল নলেজ, আর একটা হচ্ছে ম্যাথ, একটা হচ্ছে ইংলিশ গ্রামার বা হিন্দি গ্রামার, আর একটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স। এই 4টা সাবজেক্টে 20-20 নাম্বার করে থাকবে। তোমার 160 নাম্বারের টোটাল পরীক্ষা হবে। একটা প্রশ্ন থাকবে 2 নম্বরে, নেগেটিভ মার্কিং আছে। তো তোমাদের এক্সামটা হচ্ছে মেন। এক্সাম কোয়ালিফাইড করতে পারলে বাকিগুলো পরিশ্রম করলেই হয়ে যাবে। আর এক্সামে তোমরা কিভাবে পড়াশোনা করবে কি না করবে আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো সেক্ষেত্রে, কারণ এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর আমি তোমাদেরকে সবসময় বলবো, এক্সামের জন্য তোমাদেরকে প্রস্তুতি নাও। এক্সামের জন্য তোমরা প্রচুর পড়াশোনা করতে হবে, কারণ প্রচুর কম্পিটিশন এখন, এক্সামটাই মেন, ঠিক আছে। তো এটা হচ্ছে এসএসসি জিডি সিলেকশন প্রসেস। তো তোমরা কমেন্টে আমার কাছ থেকে এটাই জানতে চেয়েছিলে, আমি সেই জন্য ভিডিওটা বানালাম। আর বাকি তোমরা যা কিছু জানতে চাও, তোমাদের যা কিছু প্রশ্ন থাকে, তোমরা আমাকে কমেন্টে জানিও। আমি তোমাদেরকে সেরকম অনুযায়ী ভিডিও বানিয়ে দেবো। জয় হিন্দ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, অনেকেরই উপকারে আসবে।